হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমরা চলে যাব মধুপুর। মধুপুর তো আনারসের জন্য বিখ্যাত। মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আমরা উদ্যোগ নিলাম যে ঈদের মধ্যে যেহেতু বাড়িতে বেড়াতে আসছি, আমরা মধুপুর আনারস বাগানে ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে ফটাফট 5টা বাইক নিয়ে বের হয়ে পড়লাম মধুপুর আনারস বাগানের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখবেন, সবার কাছে এটাই অনুরোধ। আমরা এমন এক সময় বেড়াতে আসছি, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। এখন কাউ মোটামুটি অনেক জ্যাম আছে, জ্যাম খারাপ না। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, চলেন যাওয়া যাক মধুপুর। আমরা কিন্তু অলরেডি মধুপুর চলে আসছি। তো মধুপুর কিন্তু শুধু আনারসের জন্য বিখ্যাত না, মধুপুরে এখানে আছে সৌন্দর্যের জন্য রয়েছে রাবার বাগান, এবং কি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হচ্ছে এই আপনার মধুপুর। আর মধুপুর কিন্তু শুধু আনারসের জন্য বিখ্যাত না, মধুপুরে রয়েছে আপনার আনারসের জন্য মধুপুর বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। তো আনারস আছে, ড্রাগন ফল আছে, মধুপুর অনেক কিছু পাওয়া যায়, যেমন কলা আছে, কলা কিন্তু অনেক আছে, কলা আনারস অ্যাভেলেবেল মধুপুর পাওয়া যায়। তো চলেন, আমরা আসলে আমাদের মূল গন্তব্য হচ্ছে আমরা আনারস বাগানে যাবো, সেখানে যাওয়া যাক। দেখেন রাস্তাটা কিন্তু অনেক খারাপ, আমরা আসছি বাইক নিয়ে, যার জন্য আমাদের কাছে তেমন একটা কিছু মনে হচ্ছে না। কিন্তু যারা এখান দিয়ে প্রাইভেট কার অথবা বাস আর ভ্যান দিয়ে চলাফেরা করে, তাদের জন্য অনেক সমস্যা। তো আমরা তো আসছি বাইক নিয়ে, আমরা কয়েকজন আসছি, তারপরেও একদম আসা যায় না, রাস্তা অনেক খারাপ, দেখতে পাচ্ছেন ভিডিওতে। চলেন আমাদের মূল গন্তব্যে যাওয়া যাক। তো দেখেন, এটা হচ্ছে রাবার বাগান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দেখলেই ভালো লাগে, ভালো লাগার মতো ওয়েদারটাও ছিল আজকে। তো চলেন আমরা ফটাফট যেখানে আমরা আনারস পাবো সেখানে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের রাবার বাগানে যে প্রথমতে যে জায়গাটা আছে সেটা। এখন কিন্তু আমরা রাবার বাগানের মধ্যে, মানে রাবার বাগানের মধ্যে মাত্র ঢুকলাম, এখান দিয়ে মূলত আনারস বাগানে যেতে হয়। তো চলেন আমরা ফটাফট সেখানে চলে যাই। রাস্তার অবস্থা দেখেন খুবই খারাপ, আমরা বাইক নিয়ে আসছি, তারপর আমরা যাইতে পারতেছি না। রাস্তার অবস্থা এমন একটা খারাপ, বাইক যে আছে বাইকও কান্দে করে নিয়ে যাইতে হবে, এমন একটা অবস্থা রাস্তার। আমাদের সামনে লক্ষ্য করেন একটা ট্রাক দাঁড়ায় আছে, এখানে রাস্তার অবস্থা এমন খারাপ, এই ট্রাক পর্যন্ত যাইতে পারতেছে না। ট্রাক তো দূরের কথা, আমরা যে বাইক নিয়ে আসছি, আমরা বাইক নিয়ে যাইতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়েছে। এখন আমাদের বাইক গাড়ি নিতে হবে, গাড়ি নিয়ে তারপরে যাইতে হবে। অনেক অপেক্ষা এবং অনেক কষ্টের পরে আমরা অবশেষে আনারসের মুখটা দেখতে পেরেছি। আমরা প্রায় আনারস বাগানের কাছাকাছি, যে আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন যে একটা ক্ষেত, এটাই হচ্ছে আনারসের বাগান। আনারস গুলো অনেক ছোট ছোট। তো যাইতে যাইতে দেখলাম যে একটা কলা বাগান, কিন্তু সেখানে দেখলাম কলা পাকা। তারপরে সবাই মিলে দাঁড়াইয়া সেখান থেকে কলাগুলো পাইরে খাইলাম, অবশ্যই না করে খাইছি, কিন্তু চুরি করে খাই নাই। দেখেন মাটির ঘর, আগে কিন্তু টিন ছিল না, ইট ছিল না, আগে কিন্তু মাটির ঘরে মানুষ বসবাস করতো। দেখেন মাটির ঘর কত সুন্দর। দেখেন তো ভিডিওটা দেখে কি মনে হয়, এটা কি আমাদের বাংলাদেশের কোনো অঞ্চল? দেখে মনে হয় যে আফ্রিকায় আছে এরকম। মানে মধুপুর আসলে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মধুপুর। ভিডিওতে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান। এখন সময় হচ্ছে অনেকটা জার্নি করার পরে কিন্তু অবশেষে আমরা পাকা আনারসের বাগান পেয়ে গেছি। এখানে পাকা আনারস যেগুলো আছে সেগুলো গাড়িতে ওঠানো হচ্ছে। এই আনারস গুলো মূলত ঢাকা শহরে চলে যাবে। ঢাকা শহরে যত আনারস দেখেন, এই সব আনারস এই মধুপুর থেকে যায়। তো মধুপুর আনারসের জন্য বিখ্যাত, আনারস, কলা, ড্রাগন ফল এগুলোর জন্যই মূলত আগে ছিল মধুপুর আনারসের জন্য বিখ্যাত। তো এখনকার মোটামুটি সব চাষই করা হয়, বিশেষ করে আনারসটা একটু বেশি, তারপর হচ্ছে আম, কলা, ড্রাগন ফল এগুলো এখন হচ্ছে আর কি। অনেক কষ্টে যেহেতু আমরা পাকা আনারসের বাগানে চলে আসছি, তো আমরা প্রথমে যাই তাদের কাছে আনারস চাইবো, দেখি তারা দেয় নাকি। আমরা যাই তাদেরকে বলছি যে ভাই আমরা অনেক দূর থেকে আসছি, আনারস বাগান দেখতে আসছি, অনেক ক্ষুধাও লাগছে, যদি 2-1টা আনারস দিতেন তাহলে আর কি খাইতাম। যাওয়ার সাথে সাথে 3টা আনারস দিয়ে দিয়েছে। এই 3টা আনারস বাজারে কিনতে গেলে মিনিমাম 150 টাকা লাগবে। তো টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বন্ধু বান্ধব মিলে অনেকদিন পর আসছি গ্রামে, আর এই সুযোগে আমাদের একটু ট্যুরও হয়ে গেল, আনারস বাগানও দেখা হয়ে গেল। তো আমরা শুধু শুনছি যে আনারসের জন্য বিখ্যাত মধুপুর, তো আজকে নিজের চোখে দেখলাম, চলে আসলাম। তো আসলেও মধুপুর আনারসের জন্য বিখ্যাত, এখানে শুধু আনারসই চাষ করা হয়। বন্ধু বান্ধব সবাই মিলে চলে গেলাম এক বাড়িতে, সেখানে গিয়ে দেখলাম যে লেচু বাগান। তো লেচু বাগানের নিচে অনেক ঠান্ডা আবহাওয়ার, এখানে আমরা আনারস দিয়ে দুপুরের নাস্তা সেরে নেব। আমরা বাড়ি থেকে মরিচ এবং কি লবণ নিয়ে আসছি আনারসগুলো মাখিয়ে খাওয়ার জন্য। তো আমাদের এরকম কোনো টার্গেট ছিল না যে যায় হেরে তাদের কাছ থেকে না করে নিব বা চায়া নিব, এরকম কোনো নিয়ত ছিল না। আমাদের নিয়ত ছিল যে আমরা যাই বলবো, যদি আমাদের দেয় তাহলে আমরা নিব, আর যদি আমাদের না দেয় তখন আমরা টাকা দিয়ে কিনে খাবো। সময় লাগবে
ফ্রেন্ড সার্কেল মিলিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। একজন এক এক ধরনের ভন্ডামি কথা বলে, ভিডিওতে শুনতে পারলেন। আমরা আনারস নিয়ে এক বাড়িতে চলে আসছি, এখানে আনারস গুলো বসে খাবো। আমরা সবাই অনেক ক্লান্ত, এখন আমরা আনারস খাবো, তারপরে আমরা আরেক গন্তব্যে চলে যাব। সেটা হচ্ছে এখানে আসার পর শুনলাম এখানে নাকি অনেক বানর আছে, হরিণ আছে, যেগুলো দেখতে নাকি অনেকটা সুন্দর লাগে। তো আমরা সেখানে চলে যাব। আমরা আগে খাওয়াটা শেষ করি, তারপরে আমরা সেই জায়গায় চলে যাই। মাখন মধু 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 ভাই তো ডাকতে লাগবে অবশেষে আমরা চলে আসছি সেই জায়গায় যেখানে আসলে পরে দেখা যায় বানর এবং কি হরিণ। তো আমরা এইখানে এখন বানর হরিণ গুলো দেখবো। তো এইটা হচ্ছে একটা পার্কের মতোই বলতে পারেন। দেখেন যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাওয়ার। এটার উপরে উঠলে প্রকৃতি দেখা যায় এবং কি বড় যে পাহাড়টা আছে সেটাও দেখা যায়। এই যে দেখেন চিপাই চাপাই টিকটক আর চিপার মধ্যে যায় টিকটক করতেছে। তো যাই হোক, এই যে টাওয়ারটা দেখলেন, আমরা এই টাওয়ারের উপরে উঠবো, উঠে দেখবো যে প্রকৃতি এবং কি পাহাড়। টিকটকেরও আপনার এখানে আসে, যা দেখলাম যে প্রচুর টিকটকার। চলেন দেখি আমরা এখন টাওয়ারের দিকে যাই, 10 টাকা দিয়ে টাওয়ারের উপরে উঠে পড়ি। এখন আমরা 10 টাকা দিয়ে টাওয়ারের উপরে উঠবো, উঠে দেখবো প্রকৃতি। আমার কনফিডেন্স লেভেল হাই, আমি এর আগে টাওয়ারের উপরে নাই, কি দেখা যাবে আমি জানি না, শুধু শুনলাম মানুষের মুখে যে এখানে উপরে উঠলে নাকি পাহাড় এবং কি সুন্দর প্রকৃতিটা উপভোগ করা যায়। তো চলেন দেখি আমরা ফটাফট উপরে উঠে পড়ি। এটা হচ্ছে আমার বন্ধু। তো আরেকটা জিনিস এইখানে হচ্ছে আপনার কোনো সিকিউরিটি নাই, মানে এইখান থেকে যদি আপনার পা পিছলে যায় একদম ডাইরেক্ট নিচে পড়ে যাবেন, এরকম এইটা হচ্ছে জায়গা। তো খুব সাবধানের সাথে চলেন আমরা উপরে উঠে পড়ি। এখানে ছেলে মেয়ে সবাই উঠছে উপরে প্রকৃতি দেখার জন্য। এখানে অনেক মানুষ আসছে, দূর দূরান্ত থেকে বেড়াইতে আসছে। তো আমরাও দূর দূরান্ত থেকে আসছি। তো প্রকৃতি আগে দেখি, চলেন দেখি। আমি যেখানে বর্তমান দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সবার উপরের তালা। দেখেন এইখান থেকে জুম করে আপনাদের দেখাই, টিকটকার দেখেন, আর দেখেন এখানে কাপল বসে আছে, প্রেম করছে তারা। তো আমি যেহেতু সিঙ্গেল, আমার এগুলো দেখে লাভ নাই। তো আমি আসছি প্রকৃতি দেখার জন্য, প্রকৃতি দেখবো, চলে যাব। এখানে রয়েছে হনুমান এবং কি বানর। তো চলেন আমরা সেইখানে চলে যাই, আমরা হনুমান এবং কি বানর সাথে সাক্ষাৎ করে আসি। এইখানে আইসা দেখি প্রচুর মানুষ আসছে এখানে হনুমান, বানর এবং হরিণ দেখার জন্য। তাদের সাথে আমরা চলে আসছি, যেহেতু চলে আসছি সেহেতু সব দেখে যাব। তো এখানে যতটুকু শুনছি আনারসের জন্য বিখ্যাত এবং ড্রাগন ফল, কলা এগুলোর জন্য আমাদের সেগুলো শেষ করে আসছি। তো এখন আসছি যেহেতু বানরের এইখানে, আমরা হনুমান, বানর, হরিণ সব কিছু দেখবো। তো চলেন দেখি দেখা যায় কিনা। বানরটা দেখেন কত সুন্দর, বাচ্চা নিয়ে বসে আছে, সুন্দর না দেখতে? তো চলেন দেখি আমরা এখনকার হরিণ দেখবো, হনুমান দেখবো। আমরা এখানে এসে হরিণ দেখার জন্য অনেক চেষ্টা করছি, হরিণও দেখতে পারিনি। হনুমান দেখছি অবশ্যই, কিন্তু হনুমানটা আমি ভিডিও ক্যাপচার করতে পারি নাই। গাইস এখন দিনের শেষ সময়, এখন সন্ধ্যা লেগে এসেছে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো যাই হোক গাইস, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।